বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে আমি কিভাবে চাউমিন বানাই। তো আমি চাউমিন বানিয়েছিলাম, তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো সবার প্রথমে আমি এখানে চাউমিনগুলোকে একটা থালার মধ্যে ভালো করে ভেঙে নিয়েছিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম আলু, ক্যাপসিকাম আর গাজর, সবগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ, আর তারপরে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো। তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে তারপরে আবার একটু সবজিগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি এখানে একটা বাটির মধ্যে 2টো ডিম ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি চাউমিনগুলো জলে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখতে হবে যাতে চাউমিনগুলো লেগে না যায়। তারপরে আমি এখানে সবজিগুলোকে একটা ডালার মধ্যে ঢেলে সে জলগুলো ঝরিয়ে নিচ্ছিলাম। তারপরে চাউমিনগুলো থেকেও আমি জলগুলো ঝরিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে কড়াইতে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিলাম। তারপরে এখানে আমি ডিমগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছিলাম। তারপরে সেই কড়াইতে আমি সবজিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম। তারপরে সবজিগুলো এই দেখো আমি এখানে তুলে নিয়েছি। তারপরে সেই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আমার আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে আমার সেদ্ধ করা চাউমিনটা। তারপরে আমি ওটাকে ভালোভাবে নাড়িয়ে যাতে তলায় লেগে না যায় অল্প পরিমাণে একটু তেল দিয়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে আছে, তার জন্য ভালোভাবে আমি এখানে একটু নাড়িয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমার এখানে আগে থেকে সবজি ভাজা ছিল, সেটা আমি ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কুচনো ডিম। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে আবার একটু তেল। তারপরে আমি ওটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে আমি চাউমিনটা থালার মধ্যে তুলে নিয়েছি। তারপরে আমি এখানে প্লেটে